पूर्वे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছায়া গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে ভিগিন নাশ অভীষ্ট পূরণ। সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের আমি করি নমস্কার। কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার। দুর্গমে প্রতিমেন বৈশ্য স্খলত পাদেন গতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম। সুধী ভক্তবৃন্দগণ, आज श्री गोपाल भट्ट गोस्वामी पादेर तिरोधान उत्सव। যারা গোপাল ভট্ট গোস্বামী পাদের পরিবারের পরম্পরা অনুসারে দীক্ষা গ্রহণ করেছেন, তাদের কাছে আজকে এক বিরাট স্মরণীয় দিন। যেহেতু তিনাদের পরম্পরা অনুসারীর পূর্বপুরুষ গোপাল ভট্ট গোস্বামী পাদ আজকের এই দিবসে রাধা রমণের সেবাতে নিত্যলীলায় প্রবিষ্ট করেছিলেন মঞ্জুরি স্বরূপে। সেই গোপাল ভট্ট গোস্বামীর জীবনী কথা, তেনার চরিত্র সুধা আজ আমরা আস্বাদন করব। করুণাময় শ্রী গৌর হরি প্রেম বিতরণ করতে করতে ক্রমে ক্রমে যখন দক্ষিণ দেশেতে রওনা হয়েছিলেন, দক্ষিণ ভারতের প্রতিটি নগরে নগরে হরিনাম সংকীর্তন প্রেম বিতরণ করতে করতে, হরিনাম প্রেম মুখরিত করতে করতে তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন সেই রঙ্গনাথজি মন্দিরের পাশে। মহাপ্রভুর মুখনিস্থিত হরিনামামৃত পান করে সহস্র সহস্র নরনারীগণ তারা মহাপ্রভুর ভাবধারায় ধাবিত হয়েছিলেন। তাদের তাপিত প্রাণ শীতল হয়েছিল। দীনহীন পতিত জনকে কৃপা করার জন্য তো মহাপ্রভুর অবতার। তাই পতিতগণ এই কৃষ্ণ নামামৃত পান করে নিজেদের জীবন যাতে ধন্য করতে পারে, তাই তো মহাপ্রভু উচ্চস্বরে নানা রকম রাগ রাগিনীর দ্বারা শরীর দ্বারা হরিনাম কীর্তন করে করে যাচ্ছেন তীর্থকে মহাতীর্থ করার জন্য। মহাপ্রভুর নাম প্রেম বর্ষণ করতে করতে যখন মহাতীর্থ শ্রী রঙ্গনাথ ক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন, শ্রী রঙ্গনাথ দেবীর সুবিশাল গগন ভেদী সেই চূড়াটি দর্শন করেছিলেন, মন্দির দর্শন করেছিলেন এবং বিগ্রহ দর্শন করেছিলেন। তিনি মহাপ্রভু দেখলেন যে এই রঙ্গনাথজি মন্দিরের মধ্যে 60টি প্রাকার আছে। দিন রাত লক্ষ লক্ষ দর্শনার্থী সমাগম, লাইন ধরে দাঁড়িয়ে আছেন। এক একজন লাইনেতে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে শ্রী বিগ্রহ দর্শন করা যায়, কিন্তু বিগ্রহ দর্শন করার সময় 12 সেকেন্ডও পাওয়া যায় না। এইদিকে ঢুকছেন ওদিকে বেরোচ্ছেন, লোকে লোকারণ্য। ব্রাহ্মণগণ দ্বারা উচ্চারিত হচ্ছে সেখানে বেদ মন্ত্র আদি ধ্বনি। মন্দিরটি যেন মুখরিত হয়ে আছে বেদধ্বনিতে। সেই সময়ে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌর সুন্দর মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। তিনি প্রকাশ করলেন নিজের রূপ, যেন কোটি গন্ধর্ব বিনন্দিত রূপ প্রকাশ করলেন। আর কোটি গন্ধর্ব বিনন্দিত
সুমধুর সুরে হরে কৃষ্ণ মহামন্ত্র শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে নাম সংকীর্তন ধরলেন। তখন ওই মন্দিরের যত বেদ পাঠক ব্রাহ্মণগণ ছিলেন সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, সকলেই বিস্মিত হয়ে গিয়েছিলেন এবং মহাপ্রভুর শ্রীমুখ হইতে এই সুললিত কণ্ঠে হরিনাম শ্রবণ করে সবাই পুলকিত হয়ে গিয়েছিলেন। কি অপূর্ব যে সেই সময় মহাপ্রভুর মূর্তিকারী হয়েছিল, যারা দেখেছে তারাই বুঝতে পেরেছে, যার কাছে যেন তাদের কাছে একবারে তপ্ত সোনার কান্তি প্রভাবিত দেখা গিয়েছিল। তাতে প্রস্ফুটিত কমলের তুল্য দীর্ঘ সুনয়ন ছিল, আর সেই নয়নধারা দিয়ে অবিরত প্রেমবাড়ি ঝরতেছে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন সুষমা, যেন মদনের মন হরণ করে নিচ্ছে। ব্রাহ্মণগণ তো তাক লাগিয়ে গিয়েছেন, অবাক হয়ে গিয়েছেন। তারা ভাবতে শুরু করেছেন, এ আবার কোন দেবতা এসেছেন মনুষ্যরূপ ধারণ করে। কারণ মানুষের শরীরে এত অপূর্ব ভাবের কখনো উদয় হতে পারে না। এটা তো কলিযুগ, কলিযুগে আহার শুদ্ধ নেই তো কেমন করে এত ভাবের উদয় হবে। তাই তাদের মনে এটাই চিন্তা ছিল। কিন্তু মহাপ্রভু পুনর যখন সবাইকে বলছেন হরি বল হরি বল হরি বল হরি বল বলতে শুরু করেছেন, আর নেত্র নীরে ভাসতে ভাসতে মহাপ্রভু বিগ্রহের সম্মুখেই বাহ্য জ্ঞান অবস্থা হয়ে গেল। বাতাহত তরুণিয়ায় তিনি পতিত হয়ে গেলেন। তখন সবাই মনে করলেন যেন একটা কনক গিরি ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়ে গেছে ধাম করে। শ্রী বঙ্কট ভট্ট সেইখানে ছিলেন। তিনি এই দিব্য পুরুষটিকে অর্থাৎ মহাপ্রভুকে দেখে আর স্থির থাকতে পারলেন না। তিনি ভক্তি আপ্লুত হৃদয়ে তিনি লোকজনকে সরিয়ে দিয়ে মহাপ্রভুকে কুলে তুলে নিলেন, আর কৃষ্ণ 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 বলতে শুরু করলেন। মহাপ্রভু বঙ্কট ভট্টের কুল থেকে উঠে আবার নৃত্য করতে শুরু করেছেন, আবার কীর্তন করতে শুরু করেছেন। অতঃপর মহাপ্রভু যখন একটু স্থির হলেন, তখন বঙ্কট ভট্ট মহাপ্রভুর চরণরজ গ্রহণ করলেন। প্রভু তার নিকটে তাকে কৃষ্ণ কৃষ্ণ বলতে তাকে আদেশ করলেন। বঙ্কট ভট্ট তখন মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করলেন, আর মহাপ্রভু বঙ্কট ভট্টকে ধরে গাঢ় আলিঙ্গন প্রদান করলেন। বঙ্কট ভট্ট প্রভুকে আমন্ত্রণ করলেন, আমার গৃহে আপনি আসুন, সেবা গ্রহণ করবেন, আমরা শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। মহাপ্রভু তিনার নিমন্ত্রণ স্বীকার করলেন এবং তিনার গৃহে থেকে উপস্থিত হলেন। অতি আদরের সহিত মহাপ্রভুর চরণ ধৌত করে দিলেন, কপালে চন্দন দিলেন, পুষ্পের মালা দিলেন এবং আরতি করলেন, মহাপ্রভুকে পুজো করলেন। সপরিবারের সবাই মহাপ্রভুর চরণামৃত পান করলেন। আর পান করার পরে ভট্টের গৃহ আজ আনন্দময় হয়ে গেল। সাক্ষাৎ ভগবানকে দর্শন পেয়ে তারা চিরকৃতার্থ যেন হয়ে গেলেন। কিন্তু তখন তো মহাপ্রভুকে ভগবান বলে বুঝতে পারেননি, এক বৈষ্ণব সন্ন্যাসী বলেই অবগত হয়েছিলেন। যাই হোক, মহাপ্রভু বঙ্কট ভট্টের বাড়িতে কবে গিয়েছিলেন? জানা যায় যে 1511 খ্রিস্টাব্দে বঙ্কট ভট্টের গৃহেতে মহাপ্রভুর আগমন হয়েছিল। ভট্টেরা 3 ভাই ছিলেন, বঙ্কট ভট্ট, মল্লিক ভট্ট আর প্রবোধানন্দ সরস্বতী। বাকি 2 ভাই গৃহস্থ ছিলেন, 1 ভাই সন্ন্যাসী ছিলেন। শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ ছিলেন শ্রী রামানুজ সম্প্রদায়ের ত্রিদণ্ডী সন্ন্যাসী। বঙ্কট ভট্ট, মল্লিক ভট্ট তারাও রামানুজ সম্প্রদায়ের গৃহস্থ বৈষ্ণব ছিলেন। সেই বঙ্কট ভট্টের পুত্রই হলেন গোপাল ভট্ট গোস্বামী, যিনি আজকের এই দিবসে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তিনার জীবনী কথা আমরা আস্বাদন করব। তিনি তখন শিশু ছিলেন। মহাপ্রভু তাকে কুলে তুলে নিয়ে আদর করলেন, তাকে জড়িয়ে ধরেছিলেন এবং কি মহাপ্রভুর ভোজন অন্ত অবশিষ্ট দ্রব্য গোপাল ভট্টকে ডেকে দিয়েছিলেন। এইভাবে প্রসাদ দিয়ে
তাকে ভবিষ্যতের আচার্য পদবীতে অভিষিক্ত করেছিলেন, এটাই জানা যায়। প্রভু যখন শ্রীরঙ্গক্ষেত্রে এসলেন তখন চতুর্মাস্য কাল আরম্ভ, অর্থাৎ শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাসকে চতুর্মাস্য বলা হয়। তাই মহাপ্রভু যখন রঙ্গক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছিলেন সেই সময়ে চতুর্মাস্য ব্রত আরম্ভ হয়েছে। ওই সময়টি প্রভু বঙ্কট ভট্টের গৃহেতে যাপন করার জন্য বঙ্কট ভট্ট অনুরোধ করেছিলেন। শ্রীরঙ্গক্ষেত্রে বহু শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবরা বাস করতেন তখন, আর এখনও আছেন। প্রভুর দিব্য ভাব দেখিয়া সকলেই মহাপ্রভুর প্রেমেতে আবিষ্ট হয়ে গিয়েছিলেন। প্রতিদিন এক এক বৈষ্ণব, এক এক ব্রাহ্মণ, গৃহস্থ বৈষ্ণবগণ এসে মহাপ্রভুকে ভোজনের জন্য নিমন্ত্রণ করতেন। 4 মাস কাল এইরূপে নিমন্ত্রণ গ্রহণ করেও অনেক বৈষ্ণবগণের নিমন্ত্রণ তিনি গ্রহণ করার সুযোগ পেলেন না, বা মহাপ্রভুকে নিয়ে সেবা করানোর মতো সুযোগ তারা পেলেন না। প্রভু ভট্টগৃহে অবস্থান যখন করেছিলেন তখন গোপাল ভট্টকে নিমিত্ত করে তিনি কৃষ্ণ কথা বলতেন। শ্রী গোপাল ভট্ট প্রতিদিন মহাপ্রভুর পরিচর্যা করতেন, অর্থাৎ পদসম্ভাষণ করে দেওয়া, ফুল তুলসী এনে দেওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, শুকিয়ে দেওয়া, নাড়িয়ে দেওয়া, কারণ তখন তেনার বয়স তো 8 বৎসর। যাই হোক, ভট্ট গোপাল ভট্ট গোস্বামীর যে পিতা বঙ্কট ভট্ট, তিনি লক্ষ্মীনারায়ণের উপাসনা করতেন। প্রভু তাদের সঙ্গে হাস্য পরিহাসও কখনো কখনো করতেন। একদিন মহাপ্রভু বলছেন, বঙ্কট ভট্ট, তোমার লক্ষিত সাধ্বী শিরোমণি আমার কৃষ্ণ গুপ গুচারক, তার সঙ্গ কেন চায় তোমার লক্ষ্মী বলো তো? বঙ্কট ভট্ট বললেন, কৃষ্ণ এবং নারায়ণ একই স্বরূপ, কৃষ্ণেতে অধিক লীলা বৈদিদাগ্দি গুণ আছে, তার স্পর্শে পতিব্রতা নারীর কখনো ধর্ম যায় না। কৌতূহল করে লক্ষ্মী তাকে স্পর্শ করতে চেয়েছিলেন, এতে আপনি কেন পরিহাস করতেছেন? মহাপ্রভু বললেন, লক্ষ্মী দেবী তপস্যা করে কৃষ্ণকে পেলেন না কেন? শ্রুতিগণ তপস্যা করে কৃষ্ণকে পেলেন কি করে, আর তোমার লক্ষ্মী তপস্যা করেও কৃষ্ণকে পেলেন না? বঙ্কট ভট্ট বলছেন, এই বিষয়ে আমি এত কিছু জানি না, এত বুঝি না, এত শাস্ত্র সিদ্ধান্ত আমার জানা নাই। তুমি তো সাক্ষাৎ সেই কৃষ্ণ, জানো নিজ ধর্ম, যারে জানা হো সেই জানে তোমার লীলা মর্ম। ধরে ফেললেন 4 মাস থাকতে থাকতে যে মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, মহাপ্রভু যে সেই দাপরীর কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, এইটি অবগত হয়ে গেলেন এই বঙ্কট ভট্ট। তেনার আর জানার বাকি রইল না। তাই তিনি আজকে স্পষ্ট করে বলে দিলেন, তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, জানো নিজ ধর্ম, যারে জানাও সে জানে তোমার লীলা মর্ম। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 9ম পরিচ্ছেদ খুললে পরে আপনারা সেখানে দেখতে পাবেন। অতএব ভগবানের কৃপা ছাড়া ভগবানকে কখনো জানা যায় না, চেনা যায় না, বোঝা যায় না, পাওয়া যায় না। তার কৃপা অবশ্যই প্রয়োজন, আর কৃপা মানেই তো করে পাওয়া। এই 4 মাস যেভাবে তারা মহাপ্রভুর সেবা করে গেলেন, এতে মহাপ্রভু তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলেন, আর মহাপ্রভু সন্তুষ্ট হয়েই তাদেরকে এই কৃপা আশীর্বাদ করে ধন্যাতে ধন্য করেছিলেন। প্রভু বলছেন যে কৃষ্ণ ইহা বিশেষ লক্ষণ, স্বমাধুর্য দ্বারা সকলকে করে চিত্ত আকর্ষণ। ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য সম্পূর্ণ আলাদা। এক হলো ঐশ্বর্য মার্গের ভজন, আর এক হলো মাধুর্য মার্গের ভজন। 2 প্রকার ভজনের কথাই শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। শ্রীকৃষ্ণকে একমাত্র ব্রজগোপীর ভাবেই তাকে পাওয়া যায়। কৃষ্ণ নিত্য গোপরাজ নন্দ। কৃষ্ণ সর্বদাই মনে করেন আমি গোপরাজ নন্দের নন্দন, নন্দ বাবার ছেলে। নিজেকে সতত তিনি গোপ অভিমান করিয়া থাকেন। তাই গোপকে পেতে গেলে গোপীর দরকার। গোপী ভিন্ন অন্য কাউকে কৃষ্ণ স্পর্শ করেন না, ধরেন না, ছুবেন না।
তাই লক্ষ্মী দেবী তো বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী, নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী, তিনি সেই দেহ নিয়ে, সেই অভিমান নিয়ে তিনি এসেছেন কৃষ্ণ সঙ্গ করার জন্য। তাই কদাপিও তিনি গোপীর অনুগত্য স্বীকার করতে চাইলেন না। যদিও যমুনা দেবী বহুভাবে তিনাকে বুঝিয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে রাজি নয়, চাইতে রাজি নয়। এই জন্যই তারা কৃষ্ণকে পেলেন না। অথচ দেখো গোপীগণ, শ্রুতিগণ, বেদচারিকা মুনিগণ, তারা গোপীর অনুগত স্বীকার করে তপস্যা করলেন, গোপগৃহেতে এসে গোপকন্যা রূপে জন্মগ্রহণ করলেন। তারপর আবার কৃষ্ণকে তারা স্বামী রূপে পেয়েছিলেন, কৃষ্ণের সঙ্গে রাসলীলা তারা করতে পেরেছিলেন। এই জন্যই তো সিদ্ধান্ত বলা হয়, গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। এখন পর্যন্ত যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে ভজন করে যাচ্ছেন, যারা গোপীর আনুগত্য স্বীকার করছেন না, মঞ্জুরি স্বরূপে ভজন করছেন না, প্রকৃতি স্বরূপে ভজন করছেন না, তারা কিন্তু কৃষ্ণকে লাভ করতে পারবেন না। তার প্রমাণ এখানেই দেখাচ্ছেন। লক্ষ্মী দেবী সেই দেহে নন্দনন্দন কৃষ্ণকে আস্বাদন করতে চেয়েছিলেন, অর্থাৎ বৈকুণ্ঠের দেহে সঙ্গ চেয়েছিলেন। এই জন্য তপস্যা করা সত্ত্বেও তিনি কৃষ্ণকে পেলেন না। স্বয়ং স্বর্গের বৈকুণ্ঠের লক্ষ্মী যদি কৃষ্ণকে না পায় সেই অভিমান, সেই দেহ নিয়ে, তাহলে আমরা সাধারণ মানুষ পাবো কেমন করে? ব্রজবাসীগণ জানেন কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, কেহ পুত্র জানে, কেহ মিত্র জ্ঞানে, কেহ কান্তা জ্ঞানে তাকে করে হে ভজন। তাই ব্রজবাসীগণের মধ্যে হৃদয়ে ভরা স্নেহ, মমতা, ভালোবাসা, প্রেম। যশোদার শুদ্ধ বাৎসল্য প্রেমেতে মুগ্ধ হয়ে ভগবান তিনার বন্ধন স্বীকার করে নিয়েছেন। বারবার মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখা সত্ত্বেও তিনি মুগ্ধ হন নাই। তিনি বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা ছিলেন, তাতে তার বাৎসল্য প্রীতি আরও বেড়ে গিয়েছিল, কোনো ঐশ্বর্য জ্ঞান আসে নাই। দেবকীনন্দন কৃষ্ণ হলেন ঐশ্বর্য, তাই দেবকী ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য দিয়েই কৃষ্ণকে স্তুতি করেছিলেন। আমরা দেখতে পাই কৃষ্ণ যখন কংসের কারাগারে প্রকট হয়েছিলেন, ঐশ্বর্য মুগ্ধ হয়ে স্তুতি করেছিলেন। ভগবান কেবল বাৎসল্যভাবে যতটা প্রীতি হন, ঐশ্বর্য মিশ্রিতভাবে তিনি ততটা প্রীতি হন না। ব্রজবাসীগণ কৃষ্ণের ঐশ্বর্যে মুগ্ধ হন নাই কখনো। এত অগাসুর, বকাসুর, অরিষ্টাসুর, ধনুকাসুর, কালীয় নাগ দমন আরম্ভ করে কত কিছু সংহার করলেন, কিন্তু তাহাতে ভগবানের ঐশ্বর্য জ্ঞানে তারা মুগ্ধ হন নাই। তারা কৃষ্ণকে কখনো ভগবান বলে মানতেন না। এইভাবে ভগবানের বড়ই প্রীতি তাদের ছিল। কেউ সখা, কেউ পুত্র, কেউ কান্তাভাবে তিনাকে ভজন করিতেন। শ্রীকৃষ্ণের বিলাসমূর্তি হলেন এই নারায়ণ, বৈকুণ্ঠে যে অবস্থান করতেছেন, সেই জন্য লক্ষ্মী প্রীতির মন হরণ করতে পারেন নাই। কিন্তু নারায়ণ গোপীগণের মন হরণ করতে পারলেন না। কৃষ্ণ সকলের মনকে হরণ করতে পারেন, বৈকুণ্ঠ আদি লক্ষ্মীগণ থেকে আরম্ভ করে সবার মনকে হরণ করতে পেরেছেন, কিন্তু নারায়ণ তিনি কখনো গোপীগণের মনকে হরণ করতে পারেন নাই। তার প্রমাণ পেটাগ্রামেতে আজ অবধি অবস্থান করতেছেন। নারায়ণ সরোবর, পেটাগ্রামে চতুর্ভুজ নারায়ণ দর্শন করলে বুঝতে পারবেন। এক সময়ে কৃষ্ণ গোপগণের সঙ্গে রাসাদি বিলাস করতে করতে রাসলীলা হইতে অন্তর্ধান করেছিলেন। গোপীগণ কৃষ্ণকে খুঁজতে খুঁজতে বহুদূর পর্যন্ত গিয়েছেন, কিন্তু কৃষ্ণকে কোথাও খুঁজে পাচ্ছেন না। গোপীগণ বৃক্ষগণকে জিজ্ঞাসা করছেন, ফুলকে জিজ্ঞাসা করছেন, তুলসী বৃক্ষকে জিজ্ঞাসা করছেন, হরিণকে জিজ্ঞাসা করছেন, কত পশু পাখি গাছপালাকে জিজ্ঞাসা করতে করতে গোপীগণ কাতরভাবে কুঞ্জে কুঞ্জে অন্বেষণ করতে লাগলেন কৃষ্ণকে, কিন্তু কোথাও তারা খুঁজে পেলেন না। কৃষ্ণ গোপীগণকে বঞ্চনা করিবার জন্য তিনি এক কুঞ্জের মধ্যে চতুর্ভুজ রূপ নারায়ণ রূপ ধারণ করে বিগ্রহ রূপে তিনি দাঁড়িয়েছিলেন। গোপীগণ অনেক খোঁজাখুঁজি করতে করতে সেই কুঞ্জেতে প্রবেশ করেছিলেন এবং চতুর্ভুজধারী নারায়ণকে তারা দেখেছিলেন।
তাকে নারায়ণ জ্ঞানী নমস্কার করেছিলেন এবং তার কাছে প্রার্থনা করেছিলেন যে হে নারায়ণ, তুমি কৃপা করো নন্দনন্দন কৃষ্ণকে যেন আমরা পুনরায় ফিরে পাই, তার সঙ্গে আমাদের মিলন করিয়ে দাও। এই বলে গোপীগণ অন্যত্র কৃষ্ণকে অন্বেষণ করার জন্য চলে গেলেন। অবশেষে শ্রীমতী রাধারানী যখন অনুসন্ধান করতে করতে সেই কুঞ্জের মধ্যে এসে উপস্থিত হয়ে গেলেন এবং সেই চতুর্ভুজ মূর্তির উপরে রাধারানীর দৃষ্টি পড়ল, তখন কৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। তিনি এই চতুর্ভুজ মূর্তি রাখতে পারলেন না, দ্বিভুজ মূর্তি হতে তিনি বাধ্য হলেন। তাই শ্রীমতী রাধারানী বললেন, হে সখী ললিতে, শীঘ্রই এসো, শীঘ্রই এসো, বংশীধারীকে পেয়ে গেছি, বংশীধারীকে পেয়ে গেছি। ললিতা বলছেন, কোথায় বংশীধারী? শ্রীমতী রাধারানী বলছেন, এই তো আমার বংশীধারী। ললিতা বলছে, না, উনি বংশীধারী নয়, উনি চতুর্ভুজ নারায়ণ। বিশ্বকা বলছে, আমরা তো একটু আগেই দেখে আসলাম এই চতুর্ভুজ নারায়ণকে। শ্রী রাধারানী বলছেন, তোমরা কি চোখের মাথা খেয়ে বসেছ? তোমরা এখনো চিনতে পারো নাই? তখন সখীগণ সকলেই সমাবেত হলেন এবং শ্রীকৃষ্ণ তখন উচ্চ হাস্য করতে করতে দুই হাত পেটের ভিতরে ঢুকিয়ে দিলেন আর দুই হাত দিয়ে বংশীধ্বনি করতে করতে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। গোপীগণ তখন নারায়ণ স্বরূপ দেখে তারা মুগ্ধ হয়ে নাই। এখানে প্রমাণিত হয়, কৃষ্ণ যদি তার কৃষ্ণ রূপ ছাড়া অন্য রূপ ধারণ করে তাহলে গোপীগণ সেতে কোনো প্রীত হন না। এই নারায়ণ গোপীদের মনকে আকর্ষণ করতে পারেন না। ভট্ট পরিবার প্রভুর মুখ হইতে এইভাবে 4 মাস বহুবিধ সিদ্ধান্তের কথা শ্রবণ করতে করতে, কৃষ্ণলীলার কথা শ্রবণ করতে করতে যেন তারা আনন্দ সাগরে ভাসতে শুরু করলেন, কৃষ্ণকে ভালোবেসে ফেললেন। বঙ্কট ভট্ট প্রভুর চরণে পড়ে দণ্ডবত প্রণাম করলেন। প্রভু তাকে চরণ থেকে তুলে আলিঙ্গন করলেন এবং তাকে অনেক প্রশংসা করে বললেন, চাতুর্মাস শেষের পথে, এবার আমায় বিদায় দাও, আমি চলে যাব। ভট্টের গৃহে 4 মাস প্রভু এইরূপে কৃষ্ণকথা রঙ্গে অতিবাহিত করেছিলেন। তারপর বিদায়ের পালা এসে উপস্থিত হল। মহাপ্রভু সবার কাছ থেকে বিদায় চাইলেন। বঙ্কট ভট্টের গৃহে তখন কুন্দনের রুল উঠে গেল, এত কান্না শুরু হলো। মাথায় যদি বাজ পড়ে, পুত্র মরে যায় তবে সেটা সহ্য হয়, কিন্তু আপনাকে ত্যাগ করা সহ্য হচ্ছে না, এই বৈষ্ণব বিচ্ছেদ সহ্য হচ্ছে না, এই বিরহ সহ্য করতে পারলেন না। সবাই কান্না করতে শুরু করলে দিলেন। বঙ্কট ভট্টের পুত্র গোপাল ভট্ট সেও প্রভুর চরণ তলে পড়ে কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে মহাপ্রভুর চরণ তলে পড়ে গেলেন। প্রভু তখন আরও কিছুদিন সেখানে বাস করলেন, থাকলেন। প্রভুর বাক্যের দ্বারা গোপাল ভট্টকে সান্ত্বনা দিলেন, তুমি এখন গৃহে থেকে মাতা পিতার সেবা করো, পরে তুমি বৃন্দাবনে এসো, নিরন্তর শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করো। প্রভু সকলকে এইরূপ উপদেশ দিয়ে তারপরে তীর্থযাত্রার জন্য বাহির হয়েছিলেন। জানা যায় যে এই গোপাল ভট্ট গোস্বামী পাদ অল্পকালের মধ্যে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত শাস্ত্রাদিতে পারদর্শিতা লাভ করেছিলেন। তিনার পিতৃব্য শ্রী প্রবোধানন্দ সরস্বতীর নিকট হইতে বিশেষ করে শাস্ত্র ভক্তি শিক্ষা তিনি লাভ করেছিলেন। পিতৃব্য কৃপায় সর্বশাস্ত্র হইল জ্ঞান, গোপালীর সম হেতা নাহি বিদ্বান। ভক্তিরত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গেতে বর্ণন করে কিছু গোপাল ভট্ট গোস্বামী, তিনি সেই সময়ের তিনার মতন বিদ্বান দক্ষিণ ভারতে কেউ ছিল না। যাই হোক, মহাপ্রভুর চরণ দর্শন করার জন্য গোপাল ভট্ট গোস্বামী পাদের মন সর্বদাই সেই চিন্তায় মগ্ন থাকিত, কবে তিনি গৃহ ত্যাগ করবেন, কবে তিনি মহাপ্রভুর চরণে যাবেন, কবে পুনর তিনি মহাপ্রভুর দর্শন পাবেন। এই চিন্তাতেই দিন রাত অতিবাহিত করতে শুরু করলেন। দেখতে দেখতে মাতা পিতা বৃদ্ধ হয়ে গেলেন। বৃদ্ধ মাতা পিতাকে ত্যাগ করে যেতেও পারছেন না। এইরূপে তিনি বেশ কিছুদিন সংসারেতে অবস্থান করলেন এবং মাতা পিতার সেবা করেছিলেন। যাই হোক, সেই ব্রাহ্মণী বঙ্কট ভট্ট তিনার স্ত্রী অন্তিম সময় যখন এসে উপস্থিত হয়ে গেল, তারা বুঝতে পারলেন যে আমরা আর বাঁচব না, আমরা এখন মারা যাব। তাই আগেই পুত্রকে ডেকে বলতেছেন, হে পুত্র,
হে বৎস, আমাদের অন্তর্ধানের পরে তুমি সোজা বৃন্দাবন চলে যাও, মহাপ্রভুর চরণাশ্রয় করে তার কথা মতো সাধন ভজন করো। ব্রাহ্মণী এই রূপে বারবার আদেশ দিলেন এবং মহাপ্রভুর চরণে তাকে সমর্পণ করে দিলেন। বৃন্দাবনে যাইতে পুত্ররে আজ্ঞা দিলা, দুহে সংগোপন কইলা প্রভু সঙ্গরিয়া। তারপরে মহাপ্রভুর চরণ চিন্তা করতে করতে বঙ্কট ভট্ট এবং তাহার স্ত্রী তারা নিত্যলীলায় প্রবিষ্ট করলেন, স্বধামে প্রস্থান করলেন। ভক্তি তরঙ্গ রত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গে এই কথা আলোচনা করা আছে। বৈষ্ণব পিতামাতা অপ্রকটের পর এই গোপাল ভট্ট গোস্বামী পাদ তাদের অন্ত্যেষ্টি ক্রিয়াকার্য সম্পন্ন করার পর এবার তিনি বৃন্দাবন অভিমুখে যাত্রা শুরু করেছিলেন। বৃন্দাবনে গোপাল ভট্ট গোস্বামী আসবেন এই কথা মহাপ্রভু আগে থেকেই জানতেন। তাই মহাপ্রভু একটি পত্রের দ্বারা শ্রী রূপ গোস্বামীর নিকটে পত্র প্রেরণ করে দিয়েছিলেন যে আসতেছেন গোপাল ভট্ট গোস্বামী, তাকে তোমরা রূপ সনাতন তোমাদের নিজের ভাইয়ের মতো করে রেখে দিও। যাই হোক, প্রভুর আদেশে পেয়ে রূপ সনাতন গোস্বামী তারা গোপাল ভট্ট গোস্বামীকে নিয়ে আসলেন, আনন্দের সহিত নিজেদের কাছে রাখলেন। শ্রী রূপ সনাতন গোস্বামী তাকে আপন ভাতৃ নিয়ে আদর যত্ন লালন পালন করতে শুরু করলেন এবং অনবদ্য প্রেমমিত্রতায় তারা আবিষ্ট হয়ে গেলেন। শ্রীরূপ গোস্বামী পাদ একখানা পত্র লিখে মহাপ্রভুর নিকটে একজন ব্যক্তিকে পাঠাইলেন যে এখন আমরা রূপ গোস্বামী এই গোপাল ভট্ট গোস্বামীকে দিয়ে কি কাজ করাবো। প্রভু পত্রখানি পেয়ে আনন্দিত হয়ে প্রফুল্ল মনে ওই বৈষ্ণবগণের নিকটে তখন গোপাল ভট্ট গোস্বামীর জন্য দূর কপিন বহির্বাস আর এই প্রশ্নের উত্তর চিঠি দিয়ে তাদেরকে বললেন, যাও তোমরা বৃন্দাবনে চলে যাও এবং এই পত্রটি শ্রীরূপের কাছে দিও, আমার কথা মতোই সে এই সমস্ত কাজ করবে। পত্র পাওয়ার পরে মহাপ্রভুর দেওয়া প্রসাদী সেই দূর কপিন বহির্বাস গোপাল ভট্ট গোস্বামীকে পরিধান করানো হলো। শ্রীরূপ গোস্বামী তিনি সবাইকে ডেকে আনলেন এবং সকলের সম্মুখে গোপাল ভট্ট গোস্বামীকে বাবাজি বেশাশ্রিত করে দিলেন। সবাই আনন্দিত হলেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ প্রভু প্রদত্ত দূর কপিন বহির্বাস পেয়ে বড় সুখী হয়েছিলেন। অত্যন্ত মহাপ্রভুর কৃপা জ্ঞানে সেইগুলি ধারণ করেছিলেন। শ্রীরূপের পত্রের কি কি করণীয় তাও সেখানে লেখা ছিল, সেইভাবেই কাজ করতে লাগলেন। মহাপ্রভু যেভাবে আদেশ দিয়েছিলেন সেইভাবেই রূপ সনাতন গোস্বামী কাজ করেছিলেন। তিনিও এই রূপে সনাতনের ন্যায় রূপ গোস্বামী সনাতন গোস্বামীর নিকটে সর্বদা থাকতেন এবং কোনো গৃহ নেই, এক এক দিন এক এক বৃক্ষস্থলে বাস, এক এক দিন এক এক কুঞ্জেতে বাস করতেন। আর এইভাবে থেকে তারা গ্রন্থাদি রচনা করা, লুপ্ততীর্থ উদ্ধার করার কাজে ব্যস্ত ছিলেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ দ্বাদশ গোপাল সেবা করিতেন, শালগ্রাম সেলার সেবা করিতেন এই কথাও জানা যায়। তিনি যেখানে যেতেন একটা ঝুড়ির মধ্যে করে মাথায় করে নিয়ে যেতেন এবং মনে প্রাণে সেই সেবা করিতেন, কিন্তু বারবার তিনার হৃদয়ের মধ্যে বিগ্রহ সেবা করার ইচ্ছা প্রকাশ হইত। একসময় একজন ধনী ব্যবসায়ী ব্যক্তি গোপাল ভট্ট গোস্বামী পাদের মন্দিরে এসে উপস্থিত হয়েছেন তিনাকে দর্শন করার জন্য। আর সেই শেঠ গোপাল ভট্ট গোস্বামীকে দর্শন করে সম্ভাষণ করে বড় সুখী হয়েছিলেন এবং ভগবানের সেবার জন্য তিনি বহু উপকরণ, বস্ত্র, অলঙ্কার আদি অর্পণ করেছিলেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী সমস্ত দ্রব্য শালগ্রাম শিলার কাছে রেখে দিয়েছিলেন। শেঠজি গোস্বামীর পাদে দণ্ডবত প্রণাম করে তিনি চলে গেলেন। গোপাল ভট্ট গোস্বামী পাদে সন্ধ্যাকালে শালগ্রাম শিলার আরতি করে ভোগ নিবেদন করে শালগ্রাম শিলার তিনি শয়ন দিলেন, বিশ্রাম দিলেন। আর তারপরে কি হয়েছিল? তারপরে পরের দিন সকালবেলা যখন তিনি যমুনায় স্নান করলেন, যমুনায় স্নান করে যখন ফিরে আসলেন ঠাকুর জাগাবেন আর উপরের ঝুড়িটা সরিয়ে বস্ত্রকে সরিয়েছেন, তখন দেখেন 12টি শালগ্রাম শিলার মধ্যে একটি শালগ্রাম শিলা বংশীধারী রূপে প্রকট হয়ে গিয়েছেন।
গোপাল ভট্ট গোস্বামী অপূর্ব শ্রীমূর্তি দর্শন করিয়া আনন্দ সাগরে ভাসতে লাগলেন। সাষ্টাঙ্গে সহস্র সহস্র দণ্ডবোধ করতে শুরু করলেন। বিধি বিধান অনুসারে স্তব স্তুতি আদি করতে লাগলেন এবং সেই শুভ সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল বৃন্দাবনের আনাচে কানাচে। শ্রী রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, অন্যান্য বৈষ্ণবগণ সকলেই শীঘ্রই এসে উপস্থিত হলেন এবং ভুবনমোহন সেই রূপ দর্শন করে প্রেমাশ্রুতি সিক্ত হতে লাগলেন। জানা যায় যে সংবৎসর 1599 আর খ্রিস্টাব্দ হল 1542 খ্রিস্টাব্দ। বৈশাখী পূর্ণিমাতে শ্রী বিগ্রহ প্রকট হয়েছিলেন। এই গোস্বামী পাদগণ এই বিগ্রহের নামকরণ করেছিলেন শ্রী শ্রী রাধারমণ দেব। জয় জয় রাধারমণ, জয় জয় রাধারমণ, জয় জয় রাধারমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী জন চিত্ত চূর প্রভু, জয় জয় মা কঞ্চুর প্রভু, জয় জয় মা কঞ্চুর। সেই মা কঞ্চুর ভগবান রাধারমণ বিগ্রহ রূপে শালগ্রাম শিলা থেকে প্রকট হয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামী পাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে। আরও একটি তত্ত্বকথা জানা যায় যে কোনো এক সময় গোপাল ভট্ট গোস্বামী পাদ হরিদ্বারের নিকটে সাহারনপুর নামক গ্রামের থেকে অনতি দূরে দেবব্রন্দ নামক এক গ্রামেতে কোনো এক সময়ে হরিনাম প্রেম প্রচার করিবার জন্য তিনি শুভ বিজয় করেছিলেন। একদিন গ্রামান্তরে এক ভক্ত, গৃহস্থ ভক্ত তিনার নিকটে এসে উপস্থিত হয়েছিলেন। মধ্যাহ্নকাল হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছিল। তখন ওই ব্রাহ্মণ বললেন, আপনি আমার গৃহেতে চলুন, অবস্থান করুন। ব্রাহ্মণটি পরম ভক্তিমান ছিল। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে গোপাল ভট্ট গোস্বামী পাদ তার নিমন্ত্রণ স্বীকার করে তার বাড়িতে গিয়েছিলেন। ওই ব্রাহ্মণ গোপাল ভট্ট গোস্বামীকে খুব আদর যত্ন সহকারে রাখলেন, সেবা পূজা করাইলেন এবং গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী পাদ তাতে অত্যন্ত সন্তুষ্ট হলেন, খুশি হলেন। জানতে পারলেন যে ব্রাহ্মণটি অপুত্রক, তাই তিনি আশীর্বাদ করলেন যে তোমার হরিভক্তি পরায়ণ একটি পুত্র সন্তান হোক। ব্রাহ্মণ বললেন, যদি আপনার আশীর্বাদে আমার পুত্র সন্তান হয় তাহলে আমি আমার এই বালককে আপনার সেবার জন্য দান করে দিব। গোপাল ভট্ট গোস্বামী বললেন, তথাস্তু। কিছুদিন সেই সাহারানপুরেতে হরিনাম প্রেম প্রচার করে আবার বৃন্দাবনের দিকে ফিরলেন। আসবার সময় তিনি গণ্ডকী নদী থেকে 12টি শালগ্রাম শিলা এনেছিলেন। যে 12টি শালগ্রাম শিলার মধ্যে একটি রাধারমণ রূপে প্রকট হয়েছিলেন। যাই হোক, তাহলে এই শালগ্রাম শিলা 10 বছর সেবা পূজা করার পরেই এই বিগ্রহ রূপে সেখানে প্রকট হয়েছিলেন। প্রায় 10 বছর পূর্বের কথা, এই সাহারানপুরের কথাও বলা হয়েছে। একদিন গোপাল ভট্টজি মধ্যাহ্নকালে যমুনায় স্নান করতে গিয়েছেন। স্নান করে ফিরে আসার সময় দেখলেন কুটিয়ার সামনে এক শিশু বসে আছে। শিশুটি গোস্বামী পাদকে দেখে গাত্রকান করে উঠে দাঁড়ালেন, তাকে দণ্ডবতে প্রণাম করলেন। গোপাল ভট্ট গোস্বামী পাদ জিজ্ঞাসা করলেন, তুমি কে, কার ছেলে, কোথার থেকে এসেছ, কি চাও, তোমার পিতার নাম কি, ইত্যাদি ইত্যাদি। কুমারটি উত্তর দিলেন, আমি সাহারনপুর দেবগ্রাম থেকেই এসেছি, আপনার সেবা করিবার জন্য আমার পিতা আপনার নিকটে পাঠিয়েছেন, আমার নাম হলো গোপীনাথ। তখন গোপাল ভট্ট গোস্বামীর সেই পূর্ব কথাগুলা মনে পড়ল এবং বালকটিকে দীক্ষা মন্ত্র দিয়ে নিজের সেবক করে তিনার কাছে রাখলেন। গোপীনাথ অতি সাবধানের সহিত গোপাল ভট্ট গোস্বামী পাদের সেবা করতে শুরু করলেন, যাতে বৈষ্ণব অপরাধ, গুরু অপরাধ, ধাম অপরাধ না হয়। পরবর্তী সময়ে এই গোপীনাথই রাধারমণ বিগ্রহের পূজামী বা গোস্বামী রূপে তিনি পরিচিত হয়েছিলেন।
তিনিও আজীবন ব্রহ্মচর্য পালন করেছিলেন, করে রাধারমণ দেবীর সেবা করেছিলেন। এর ছোট ভাইয়ের নাম ছিল দামোদর দাস। সপরিবার গোপীনাথজির নিকট থেকেই মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিলেন। অর্থাৎ বড় ভাই এবং তিনার পরিবারের যত লোক ছিলেন সকলেই এই গোপীনাথজির কাছ থেকেই মন্ত্র দীক্ষা গ্রহণ করে শিষ্য পরম্পরা অনুসারে এই রাধারমণ দেবীর সেবা করে গিয়েছিলেন। শ্রী রাধারমণ দেবীর সেবায় সবাই নিযুক্ত হয়েছিলেন। শ্রী দামোদর দাসের 3 পুত্র ছিল, হরিনাথ, মথুরানাথ আর হরিরাম। শ্রী গোপাল ভট্ট গোস্বামী রাধারমণ দেবীর সেবা করতে করতে মহাপ্রভুর কথা স্মরণে বিবল হয়ে যেতেন। শ্রীভট্টের 2 নয়ন ধরে অশ্রুধারা ঝরত। তখন রাধারমণ দেব গৌরাঙ্গ মহাপ্রভু রূপে প্রকট হয়ে গোপাল ভট্টকে দর্শন দিয়ে তাকে কৃতার্থ করতেন, তাকে সান্ত্বনা প্রদান করতেন। ভক্তি রত্নাকরের 4th তরঙ্গতে এই বিষয়ে লেখা আছে যে গোপালের প্রেম অধীন শ্রী রাধারমণ, শ্রী গৌর সুন্দর মূর্তি হইলা সেই কণ। গোপাল ভট্ট গোস্বামী যখন রাধারমণ বিগ্রহ সেবা করতেন, বৃন্দাবনে অবস্থান করতেন, সেই সময়ে শ্রীনিবাস আচার্য প্রভু এসেছিলেন এবং গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকেই তিনি মন্ত্র দীক্ষা গ্রহণ করেন। শ্রীনিবাস আচার্য প্রভুর গুরুদেব হলেন গোপাল ভট্ট গোস্বামী পাদ। শ্রীমৎ সনাতন গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামীর নামেই হরিভক্তি বিলাস নামক গ্রন্থ রচনা করেন। শ্রী গোপাল ভট্ট সৎসন্দর্ভ রচনা করেছিলেন। গোপাল ভট্টের আরও সৎসন্দর্ভের কারিকা লিখেছিলেন, কৃষ্ণ কর্ণামৃতের টিকা লিখেছিলেন, সৎক্রিয়া সার দীপিকা লিখেছেন ইত্যাদি গ্রন্থ আমরা দেখতে পাই। এই গৌর গণোদ্দেশ দীপিকা নামক গ্রন্থেতে কবি কর্ণফুল গোস্বামী পাদে লিখেছিলেন যে অনঙ্গ মঞ্জুরি সাধ্যম গোপালম ভট্টক ভট্ট গোস্বামীনাং কশ্চিদ আহু শ্রী গুণ মঞ্জুরি। যিনি পূর্বে ব্রজলীলাতে কৃষ্ণলীলাতে রাধারানীর প্রিয় সহচরী অনঙ্গ মঞ্জুরি রূপে ছিলেন, তিনি বর্তমানে শ্রী গোপাল ভট্ট গোস্বামী রূপে এসেছেন মহাপ্রভু লীলার সহায় করার জন্য। কেহ কেহ বলেন যে গোপাল ভট্ট গোস্বামী পাদ গুণমঞ্জুরি ছিলেন। সে যাই হোক, তাহলে তিনার জন্ম আমরা দেখতে পাই 1425 খ্রিস্টাব্দে, আর তিনি মৃত্যুবরণ করলেন অর্থাৎ অপ্রকট লীলায় গেলেন 1503 খ্রিস্টাব্দে। জন্ম হলো শকাব্দটা দিয়েছেন, জন্ম 1425 শকাব্দ, আর অন্তর্ধান হলেন 1503 খ্রিস্টাব্দে। ভুল হয়ে গেছে, জন্ম হলো 1425 শকাব্দ 1503 খ্রিস্টাব্দের পৌষ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়াতে এই হলো তিনার জন্ম। আর নিত্যলীলায় তিনি প্রবেশ করলেন রাধারানীর চরণে। তিনি যখন গিয়েছিলেন তখন তিনার বয়স 75 বৎসর ছিল। 75 বৎসর বয়সে প্রকট হয়েছিলেন। শকাব্দ ছিল তখন 1500 আর খ্রিস্টাব্দ ছিল 1578, কারণ শকাব্দ থেকে খ্রিস্টাব্দ 78 বৎসরের পার্থক্য, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে গোপাল ভট্ট গোস্বামী পাদ নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। তো আজকেই হলো তিনার সেই তিথি, এই জন্য সেই তিনার তিথি সম্পর্কে আমরা আলোচনা করিতেছি। শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদে রচিত কিছু শ্লোক আমরা দেখতে পাই। ভান্ডিরেশ শিখণ্ড মণ্ডন বরৌ শ্রীখণ্ড লিপাঙ্গথে বৃন্দাবনং পুরন্দর স্ফুরদম দেব বন্দিত বরম সৈম্যম
কালিন্দী প্রিয়ম নন্দ নন্দনং পরানন্দার বন্দিক্ষম শ্রী গোবিন্দ মুকুন্দ সুন্দর তনুমাং দীনমানয়ন। এই শ্লোকেরই আবার পদ্যাংশ তিনি রচনা করেছেন। শ্রী গোপাল ভট্ট আস বৃন্দাবন কুঞ্জে বাস, শয়ন স্বপন নয়নে হেরি, ভুবন মন আপহে, সারঙ্গ চিত উনতে নাগেয়, পলকন নারে আখি, যুথ যুথ মনুরত ঝুরত, গোপাল ভট্ট ইতি সাথী। ওইছে হট পুনর উঠিল বৈঠিল, কানুর বদন নিরন্তর না হেরিল, গোপাল ভট্ট নভয়ে বামিনীর প্রীতি টলুল গো। এইভাবে তিনি অনেক পদাবলীও লিখে গিয়েছেন। যাই হোক, গোপাল ভট্ট গোস্বামীপাদের জীবনী কথা, তিনার লীলা কথামৃত আমরা অতি সংক্ষেপে আস্বাদন করলাম। জয় গোপাল ভট্ট গোস্বামীপাদ, জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।